47 বছর পরে কবর খোলা হয়েছে। হ্যাঁ, 47 বছর পরে কবর খোলা হয়েছে। কত বছর পরে? 47 বছর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর খুলা দেখছে, যেমন রাখছিল অমনি রাখা আছে, কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই, হাত দুইটা বুকের উপরে বাঁধা আছে। উঠায়া দেখছে নরম তুলতুলে, মনে হয় এই মাত্র ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুশে আইসা বলছে কলেমা পড়ায় দাও। বলছে কি দেখা কলেমা পড়লা? বলে ওটা বলা যাবে না, কি দেখা কলেমা পড়লাম। পড়ায় দাও, এটা বলতেছি পড়ায় দাও। মনে হইতেছে এখন ঘুমাইল। 47 বছর পরে, যিনি আমাদেরও রাজা ছিলেন, ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী, সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত, যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে এত বড় রাজা, কেমন ফুটা ফুটছে বলেন? ফুটলে দরবেশ এরকমই ফুটে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে। সাহাবা তো ঘোড়া দিয়ে পার হইছে, উনি মুসল্লা দিয়ে পার হইতেছে। উনি কি সুরমা নদী পার হন নাই? কি দিয়া? জায়নমাজ দিয়া পার হন নাই? ভিজা গেছিল? ভিজেও নাই, ডুবেও নাই। এরকম ফুটা ফুটছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম যেরকম চাঁদের আলো না হলে আমাদের ফুলে কোনোদিন ঘ্রাণ আসতো না, বিজ্ঞান বলে কালার আসতো না, ফলে স্বাদ আর মজা আসতো না, রং আর ঘ্রাণ আসতো না। সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠলো বিদায় বলতেছি। লাশ জারি হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো, জীবন যদি ফুটলো, তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে, যদি ফুটে। কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে। যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে। নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে, কয়দিন থাকবো এখানে? 60-70 বছর, এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই। 60-70 বছরই থাকবো, বেশি দিন তো থাকবো না। কেউ থাকে নাই, কেউ থাকবে না। কোরআন হাদিসের কথাই সত্য, কবি মনীষীদের কথাই সত্য। আজল নে না ছোড়া কিসরা না দারা, মউত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন নাই, তার কাকে ছাড়বে? ঠিক না?
সৃষ্টির রাজাকেই তো ছাড়